বলেছেন যে আমরা ফান্ড দুটো ব্যবস্থা করছি, আমরা এগুলো করে নিতে পারবো। অস্থায়ী কর্মচারীদের ব্যাপারে আমরা দুটো পার্টিকুলার প্রস্তাব, এক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি অন্যান্য রাজ্য যা দেয়, আসাম, বিহার, এরকম বেতন কাঠামো দিতে। আর এখানকার যা সরকারি সরকার যারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিজস্ব নিযুক্ত যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি করা এবং প্রয়োজনে স্থায়ীকরণের কথা বলেছি। উনি বলেছেন যে আপনাদের শূন্যপদ পূরণের ক্ষেত্রে আপনাদের যে আন্দোলন তাকে আমরা সম্মান জানাই এবং কথা দিচ্ছি আপনাদেরকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিযুক্ত হবে। এবং নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম কানুন তৈরি করা, সেই নিয়ম কানুন তৈরি করার ক্ষেত্রে আমরা আগামী 6 তারিখ বা 7 তারিখের মধ্যে সমস্ত কিছু ঘোষণা করব। আমরা বিভিন্ন দপ্তরে দুর্নীতির কথা বলেছি এবং সেই দুর্নীতির ফলে সরকারের যে অর্থকরী নয়ছয় হচ্ছে সে বিষয়ে আমরা বলেছি। ওনারা বলেছেন যে ব্যবস্থা নেবেন। যেসব 15 বছর ধরে আন্দোলন করতে গিয়ে যারা অনেক দূরে দূরে ডিটেল রয়েছে দেখিয়েছেন তাদের সমস্ত কিছুগুলোকে প্রত্যাহার করে নেওয়া হবে, পূর্বের জায়গাতে ফিরিয়ে দেওয়ার কথা তারা বলেছেন। যেসব 15 বছর ধরে আন্দোলন করতে গিয়ে যারা অনেক দূরে দূরে ডিটেল রয়েছে দেখিয়েছেন তাদের সমস্ত কিছুগুলোকে প্রত্যাহার করে নেওয়া হবে, পূর্বের জায়গাতে ফিরিয়ে দেওয়ার কথা তারা বলেছেন। সুতরাং মোটের উপরে বলা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রান্সফার পলিসি চালু করার কথা বলেছি, প্রমোশন পলিসি চালু করার কথা বলেছি। গ্রান্টিনেটদের ক্ষেত্রে তো বললাম যে তারা নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টাকে এগিয়ে করে ব্যবস্থা নিতে। আর কোর্টের রায় মানার ক্ষেত্রে তারা হিন্দু মালহোত্রা কমিটি যেভাবে বলবে সেভাবে কাজ করার কথা বলেছেন এবং বলেছেন যে কর্মচারীদের বিষয় আশয় নিয়ে আমরা ভবিষ্যতে কোনো রকম কোনো কনফ্রন্টেশনে কর্মচারীদের সাথে যাব না। কর্মচারীরাও তাদের আইনসম্মত দাবি পেশ করুক, আমরাও সেগুলোকে মান্যতা দিয়ে কাজ করার চেষ্টা করব।